হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা লাইফস্টাইল। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 9:15। আমি এখনই ঘুম থেকে উঠলাম, তাই বলে আবার ভেবো 9:15-র সময় কোন বাড়ির বউ ঘুম থেকে ওঠে। আমি কিন্তু অনেক সকালেই উঠে পড়েছি, 6:15-তে আমি ঘুম থেকে উঠেছি। তো তারপরে যে সমস্ত কাজকর্ম থাকে, উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, তো আর অনেক কাজই থাকে আমাদের বাড়িতে। তো সমস্ত কাজকর্ম করে তখন 7:30 মতন বাজে। তো তখন আমি একা একা কী করবো, তো একটুখানি শুচ্ছিলাম, দিয়ে শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ওদিকে বর যখন কাজে গেল তখন উঠলাম, ওকে চাটা করে দিলাম, তবে আমি আবার শুয়ে পড়েছি। তো এই করতে করতে 9:15 বেজে গেল আর আমি এখন ঘুম থেকে উঠে গেলাম। তো ভাবলাম এখন থেকে তোমাদের আমি ব্লগটা শুরু করি। বিছানার অবস্থা দেখে বুঝতেই পারছো, আমি এখনো পর্যন্ত বিছানাটা তুলিনি, ইচ্ছা করেই তুলিনি। সকালবেলায় পুচকুটা এসেছিল, তাহলে শোনো গল্পটা। সকালবেলায় তোমাদের দাদাভাই গিয়ে পুচকিটাকে নিয়ে আসলো আর পুচকিটা দুবার বাথরুম করে দিয়েছে। তো প্রথমবার বাথরুম করেছে, আমি ভেবেছি থাক গাও শুকিয়ে যাবে, কোনো গা করিনি। পরের বার যখন আবার বাথরুম করে দিয়েছে, তো অনেকটা ভিজে গিয়েছে আর কি। তো আমি ভাবলাম কি রোদেই দিয়ে দিই একবার, নইলে একটু গন্ধ গন্ধ আসে। তো সেই জন্য রোদে দিয়ে দিয়েছি। আর আমি ভাবলাম কি মানে একবারে রোদ থেকে শুকাক, তারপরে আমি বিছানাটা পাতবো। আর সেই জন্য ইচ্ছা করে কোনো কিছু করিনি। তো চলো, কথা বলতে বলতে আমি কাজগুলো করে নিই। এখানে প্রচুর জামা কাপড় লাট মারা ছিল, একটা একটা করে এগুলো ঘুচাচ্ছি। তো এগুলো এত জামা কাপড় এখানে হতো না। গতকাল রাতে আমি আর আমার বর একটু বেরিয়েছিলাম, যার জন্য এত জামা কাপড়। তারপরে সোজা চলে গেলাম দাজিমটা রোদে দিতে। তো প্রথমে ভেবেছিলাম ছাদে দেবো, কিন্তু ছাদে আমি একা পারবো না, প্রচুর ভারী। যার জন্য আমি এই সানের ছাদেই দিয়ে দিলাম। আর এটা দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মানে উল্টো পাল্টা করা যাচ্ছে, কিন্তু সেটা না। আমি এডিটিংয়ে খুব স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম আর কি। বাবা, হাঁপিয়ে গেলাম। দাজিমটা যা ভারী, ও মনে আমার থেকেও ভারী। আমি খুব একটা ভালো করে পারিনি। ও তোমাদের দাদাভাই এসে ভালো করে দিয়ে দেবে। আমি যতটুকু পেয়েছি অতটুকু করে রেখে দিয়েছে, আমরা ধৈর্য নেই। ঘরের কাজ মোটামুটি প্রায় সবই হয়ে গেছে। যেটুকু রয়েছে সেটুকু হলো শুধুই দাজিমটা শুকোলে আমি বিছানায় ভালো করে পেতে দেবো। জীবনে যদি বলতে চাও কোন কাজটা ভালো লাগে না, সেটা আমি বলবো বাসন মাজা। কিন্তু কি করব, ভালো না লাগলেও সব কিছুই করতে হয়। মেয়ে হয়ে জন্মানো, ভালো না লাগার কোনো ব্যাপার না, সব কিছুই তোমায় করতে হবে। বাসন মাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন স্নান করবো। সকালবেলা আমি একবার স্নান করেছিলাম, ভাবলাম আজকে সকাল সকাল স্নানটা করিনি, পরে আর করবো না। কিন্তু বাইরে যা রোদ, বাসন মাজতে মাজতে দেখো পুরো ঘেমে গিয়েছি আমি। তো স্নানটা করে আসি বন্ধুরা, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো, স্নান করা আমার কমপ্লিট হয়ে গেছে আর সিঁদুরটা পরে নিয়েছি, সেটা তোমাদের আর দেখাইনি। তো ভাবলাম কি যে শ্যাম্পুটা করেই নিই। শ্যাম্পুটা আজকে না করলেও হতো, কিন্তু আমি খুব একটা বেশি চুল ভেজাই না, সামনেটুকু ভেজাই। তো তারপরে ভাবলাম কি এত গরম লাগছে না, কি বলবো, গরম লাগছে, সেজন্য হলো একবারে শ্যাম্পুটা করে নিলাম। তারপরে চলো, মাথায় আমি খুব বেশি একটা তেলও দিই না, সিরাম দেখতেই পাচ্ছ। জীবনে তেমনভাবে কোনোদিনই আমি চুলের যত্ন করিনি, যার জন্য আমার চুল উঠতে উঠতে প্রায় এখন টেকো হয়ে গেছি বলতে গেলে। যার জন্য এখন একটু চুলের যত্নটা করতে আমাকে হয়। তারপরে দেখো, এদিকে আমার ময়েশ্চারাইজারটা শেষ হয়ে গেছিলো। তো যার জন্য আমার বরের এটা ময়েশ্চারাইজার, আমার বরেরটা একটুখানি মেখে নিলাম। আর স্নান করে এখানে চলে গেছি ঠাকুরকে ধূপ দেবো। আমাদের ঘরটা এতটাই ছোট না বন্ধুরা, যেখানে একটা ঠাকুর মন্দির পাতার মতনও জায়গা নেই। যে কটা আমাদের জিনিস দেখছো, সেই জিনিসগুলো খুব কষ্ট করে আমরা এই ঘরটাতে ধরিয়ে রেখে দিয়েছি। ঘরটা খুবই ছোট। তো যার জন্য আমি এখানে ভোলানাথ আর কিছু ঠাকুরকে আমি দেয়ালে পেরেক দিয়ে আটকে রেখেছি। তো সেই ঠাকুরগুলোকে আমি স্নান করার পরে একটু ধূপধুনো দেখাই। তো ভগবান যদি চায় আমাদেরও একটা বাড়ি হবে, আর সেই বাড়িতেও আমরা সুন্দর করে সব কিছু সাজাতে পারবো, এমনকি ঠাকুরের সিংহাসনটা পাতবো। তো ঠাকুর চাইলে আমাদের সব কিছু একদিন না একদিন হবে। আর আশা করি আমি ভগবান ঠিক প্রত্যেকটা মানুষকে আশা সবসময় পূর্ণ করবে। তো তারপরে দেখো, আমি চলে গেছি স্নান করে ঠাকুর প্রণাম করে রান্নাঘরে। আর এদিকে কি রান্না করব সেটাই ভাবছিলাম। তো ভাবতে ভাবতে ভাবলাম আগে ভাতটা তো বসিয়ে দিই, তারপরে দেখি কি আছে, কি রান্না করা যায়। তো এদিকে পটলগুলো আমি কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে দেখো আমি ভাজতে দেবো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। না সরি, ভুল বললাম। আমি এখানে কি করেছি জানো, কথা বলতে বলতে লবণ দিতে আমি ভুলে গেছি। তো যার জন্য আমার পরে মনে হয়েছে যে এখানে তো শুধু হলুদ দিয়েছি, তার জন্য পরে আমি আবার লবণটা অ্যাড করে দিয়েছি। আর তারপরে আলুটা কেটে নিয়ে আর কি রান্না হচ্ছে তোমাদের একবারে আমি ভিডিওতে দেখাচ্ছি। তো ফাইনালি আমার রান্না করা কমপ্লিট। দুপুরে কী কী রেসিপি হয়েছিল তোমাদের শেয়ার করি। প্রথমেই রয়েছে ভাত, তারপরে পটল ভাজা, সয়াবিন আলুর তরকারি, আর হলো এখানে একটা নতুন ডিশ হলো কুলের চাটনি। এই কুলগুলো আমার বোন অনেক দিন ধরে আমাকে দিয়েছিল খেতে, কিন্তু আমার খাবো খাবো করে আমার খাওয়া হয়নি, তো আজকে বানিয়ে ফেললাম। আর সঙ্গে ছিল হলো শসা আর পাঁপড়।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের নিরামিষ, শনিবারে নিরামিষ হয়, তো তোমাদের তো দেখালাম। তো এখন একটা লম্বা ঘুম দেব, তোমাদের সাথে আবার বিকেলবেলায় ঘুম থেকে উঠে দেখা হবে। এদিকে ঘুম থেকে উঠে সোজা চলে গেছি রান্নাঘরে চা করতে। আর দেখতেই পাচ্ছ লিকার চা করছি। আমার অতটা চা খেতে ভালো লাগে না। আমার বর দুধ চা খেতে পছন্দ করে না, ওর সবসময়তেই হলো লিকার চা হবে আদা দিয়ে। তো সেটাই করে নিচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা জানাচ্ছি। সকালবেলার থেকে তো তোমাদের সাথে তেমনভাবে কথা বলতে আমি পারি না, তো এই সন্ধ্যাবেলাটা বিকেলের পর থেকে তোমাদের সাথে আমি যা কথা বলতে পারি, কিন্তু তাও হয় না। বিকেলবেলায় আমি ঘুমে মগ্ন থাকি আর কি। তো ঘুমাচ্ছিলাম, আর আমি আজকে ভেবেছিলাম ঘুমাবো না। ঘুমালে না কি হয় বলো তো, ঠিক ঘুমটা আসে না, মনে হয় ছাদে জামা কাপড় আছে, কখন তুলবো, সন্ধ্যা হয়ে যাবে যদি ঠিকঠাক না উঠতে পারি। সেজন্য তেমন একটা ঘুমানো হয় না আমার। তো ভিডিও এডিটিং ছিল অনেকটা, তো এডিটিংগুলো করতে করতে না এতটা ঘুম চলে এসেছে যে ফোনটা আর নাকের মধ্যে ধাপাস করে পড়ে গেল। তো ভাবলাম কি ঠিক আছে চলো তাহলে একটু ঘুমিয়েই নিই। তো ঘুম থেকে উঠলাম কটা, তখন ওই 6:45 বাজে। তারপরে উঠে তোমরা দেখতেই পেলে চা করলাম, চা খেলাম। আর আজকে চা করতে গিয়ে চা বেশি হয়ে গিয়েছিল, 5 কাপ মতন হয়ে গেছিলো চা। তো জেঠিমা মানে যে ভাড়া থাকে তাকে দেওয়া হলো চা। আর সকালবেলা থেকে তোমাদের সাথে এমনভাবে কথা বলতে পারি না, কেন জানো? কারণ এটা তো একটা ভাড়া বাড়ি। আমি ঠিক যেমন ভাড়া থাকি, আমার পাশেও দুটো ঘর আছে, ওরাও সেমভাবে ভাড়া থাকে। এখন যদি আমি তোমাদের সাথে ক্যামেরায় কথা বলতে থাকি, আমার দেরি হয়ে যাবে। তো দুটো ব্যালেন্স করতে আমি পারি না। মানে ধরো একটু দেরি হয়ে গেলে বাইরের দিকটা ভাড়া থাকলো যারা, তারা জানো, হয়তো জল পাই না, বা কলপারটায় ভিড় হয়ে যায়, জামা কাপড় মেলার জায়গা থাকে না, যেগুলো হয় ভাড়া বাড়িতে আর কি। তো সমস্ত কিছু ম্যানেজ করা তো যায় না, সেজন্য আমি বাইরেটা তাড়াতাড়ি কাজকর্ম করে নিই।